3 নভেম্বর সোমবার বিকেল 5টায় খালেদ মহিউদ্দিন আছে রেডিও স্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। মানবতা বিরোধী অপরাধে জামায়াত নেতা কামরুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল রাখল সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। জেল হত্যা দিবসে জাতীয় 4 নেতার প্রতি প্রধানমন্ত্রী শ্রদ্ধা, সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভা। বুধবারও হরতাল ডাকল জামায়াত, নাশকতা ঠেকাতে বিভিন্ন জেলায় আটক 400-রও বেশি। খুলনা টেস্টে বড় সংগ্রহের পথে টাইগাররা, প্রথম দিন শেষে 3 উইকেটে 193, তামিম ও মাহমুদুল্লাহর অর্ধশতক। জেল হত্যা দিবস উপলক্ষে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে জনসভায় বক্তৃতা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সরাসরি চলে যাচ্ছে সেখানে। কিভাবে এইভাবে নারী শিশু হত্যা হয়, আর জঙ্গিবাদ, যারা জঙ্গি তারা জঙ্গি, তাদের কোনো ধর্ম নাই, তাদের কোনো রাষ্ট্র নাই, তাদের কোনো সীমানা নাই, তাদের কোনো বর্ডার নাই, তারা জঙ্গি। ওই জঙ্গিবাদটাই তাদের ধর্ম। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম ভ্রাতৃত্বের ধর্ম, ইসলাম সৌহার্দ্যের ধর্ম। ওই 2-4টা জঙ্গির জন্য ইসলাম ধর্মের বদনাম হবে, এটা কখনো আমাদের কাছে গ্রহণযোগ্য না। আমি সেখানে প্রতিবাদ করেছি এবং ওই গাজায় শিশু হত্যা, নারী হত্যা তারও প্রতিবাদ করে জিজ্ঞাসা করেছি, যেখানে কেউ একটা শব্দ কেন বললেন না? এটা কি মানবাধিকার লঙ্ঘন না? আমি তাদেরকে আরো আহ্বান জানিয়েছি যে জঙ্গিদের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করেন, পৃথিবী থেকে জঙ্গিবাদ দূর হয়ে যাবে। কিন্তু সে ব্যাপারে কেউ কথা বলে না। ন্যায় ও সত্যের জন্য কথা বলে যাবে, কারণ আমরা আমার নিজের দেশেও ন্যায় সত্য প্রতিষ্ঠা করতে চাই, সন্ত্রাস জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ করতে চাই। কাজে আমি বিএনপি নেত্রীকেও বলবো যে জনগণকে নিয়ে আন্দোলন করেন ভালো কথা, কিন্তু জঙ্গিবাদ, সন্ত্রাসী, যুদ্ধাপরাধী তাদের সঙ্গ ছাড়তে হবে, তাদের সঙ্গ ছাড়তে হবে। তাদেরকে এই মাটিতে আর তাদের ইনশাল্লাহ ঠাঁই হবে না। এই বাংলাদেশ শান্তির দেশ, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ একটি শান্তিপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। আমরা বাংলাদেশকে 2021 সাল, যে 21 সালে আমরা বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করব ঘোষণা দিয়েছি, কারণ ওই 21 সালে বাংলাদেশ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করবে। লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি। যারা এই মুক্তিযুদ্ধ পরিচালনা করেছেন তাদের নির্মমভাবে কারাগারে হত্যা করা হয়েছে। জাতির পিতা যার নেতৃত্বে 24 বছর সংগ্রাম করে স্বাধীনতা পেয়েছি, তাকে হত্যা করা হয়েছে। কাজে এই বাংলাদেশকে আমরা ওই জাতির পিতার সেই আদর্শে গড়ে তুলব, জাতীয় 4 নেতাদের আদর্শে গড়ে তুলব। লাখো শহীদের ত্যাগের বিনিময়ে এই স্বাধীনতাকে আমরা অর্থবহ করে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলা হিসেবে ইনশাল্লাহ আমরা গড়ে তুলব। 21 সালের মধ্যেই বাংলাদেশ উন্নত দেশ হবে, আর 41 সালের মধ্যে বিশ্বে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে মাথা উঁচু করে চলবে। আমরা স্বাধীনতা এনেছি বলেই আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি যাতে উজ্জ্বল হয়, আমরা সেইভাবে কাজ করে যাচ্ছি। কাজে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। এই অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। দেশের মানুষকেও সেইভাবে এগিয়ে যেতে হবে। 3রা নভেম্বর জাতীয় 4 নেতা তারা শহীদ হয়েছে, তাদের রক্তের শপথ এই বাংলাদেশকে আমরা ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, জঙ্গিবাদ মুক্ত সোনার বাংলা হিসেবে ইনশাল্লাহ গড়ে তুলব। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এই সভার সমাপ্তি ঘোষণা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আজ 3রা নভেম্বর জেল হত্যা দিবস। 1975 সালের এই দিনে মুক্তিযুদ্ধের সংগঠক ও 4 জাতীয় নেতাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে হত্যা করা হয়। দিনটি স্মরণে সকালে রাজধানী ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বনানী কবরস্থানে 75 15 আগস্ট ঘাতকেরাতে নিহত পরিবারের সদস্য জাতীয় নেতাদের কবরে শ্রদ্ধাঞ্জলি জানান তিনি। এ সময় তাদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বলেন, এই সরকারের মেয়াদে 4 জাতীয় নেতার হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে। অন্যদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, দেশে মধ্যবর্তী নির্বাচনে কোনো আভাস নেই। বিভিন্ন দেশ যাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে তারা বিভিন্ন আইন কানুনের কথা বলে তাদেরকে এখনো ফেরত দেয়। তবে আমরা আশা করি বর্তমান সরকারের আমলেই যখন
বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, জেল হত্যারও সুপ্রিম কোর্টের মাধ্যমে কিছুটা নিষ্পত্তি হয়েছে এবং ৭১ ঘাতকের বিচার হচ্ছে এবং হবে। বিশেষ করে জননেত্রী শেখ হাসিনার আমলেই আমরা সেই দণ্ডিত খুনিদেরকে দেশে ফেরত আনতে পারবো এবং দণ্ড কার্যকর করতে পারবো। এই ধরনের আভাস তো আমরা পাচ্ছি না। যখন প্রধানমন্ত্রী বলছেন যে যখন সময় হবে তখনই আপনার বাংলাদেশে নির্বাচন হবে, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় নির্বাচনের কোনো বিকল্প নাই।